তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন ঠিক না সব প্রশংসা কার আর যারা বলেন সব প্রশংসা কার আমরা বলে ফেলি আল্লাহ সব প্রশংসা তোমার তুমি রহমান তুমি রহিম বিচার দিবসের মালিক তুমি রব সুতরাং আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমি কেবলমাত্র তোমার গোলামি করি তোমার আইন মানি আর কারো গোলামি করি না আর কারো আইন মানি না যদি সাহায্য চাওয়ার প্রয়োজন হয় কোনো কিছুর প্রয়োজন হয় কোন নেতার কাছে আমরা চাইবো না একজনের কাছে আমরা সাহায্য চাইবো তিনি কে আমি নামাজ পড়ে আমি আর কারো গোলামি করি না অথচ আপনি মানুষের বানানো আইন মানেন মানুষের বানানো আইন মানেন তাগুতের পক্ষে কাজ করেন মনে রাখবেন যারা ঈমানকে বাদ দিয়ে তাগুতের পক্ষে কাজ করে যারা আল্লাহ ছাড়া অন্য কোন আইন মানতে চায় আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবে না কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষে তাদেরকে চলে যেতে হবে কথা বলুন ঠিক না আমার বন্ধুগণ আমার ইমানদার ভাইয়েরা আমার কলিজার টুকরো তরুণের যুবকেরা আর অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না গোলামি করতে হবে একজনের তিনি কে আরো জনে তিনি কে নিজের মনের ইচ্ছা বাদ দিতে হবে মনে রাখবেন আপনি স্বাধীন নন আপনি পরাধীন আপনি আল্লাহর জমিনে পরাধীন হয়ে আছেন আপনি স্বাধীন না আপনার মন মতো আপনি চলতে পারবেন না আপনার সব কিছু আল্লাহ দেখে রাখছেন আপনি যা কিছু করছেন আপনার জন্য দারোগা ফিট করা আছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন আপনার জন্য দারোগা ফিট করা আছে দারোগা সব কিছু দেখে রাখছে ইয়ালামুনা মা তাফআলুন আপনি যা করছেন তারা সব জানে দুকাতে দুজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন এই ফেরেশতারা আপনি গুনাহ করছেন কোথায় যাচ্ছেন নারী আপনি কোন কাজ করছেন মোবাইলে কার সাথে কথা বলছেন আপনি পরকীয়া করছেন কিনা যুবক তুমি পর্নোগ্রাফি দেখছো কিনা তুমি গুনাহ করছো কিনা তুমি মানুষকে ঠকাচ্ছ কিনা তুমি আলেমকে শেষ করছো কিনা সব কিছু দারোগারা এখানে লিপিবদ্ধ করে রাখছেন থেকে থেকে সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে কথা বলুন ঠিক কিনা সুতরাং আমাদের সমন্বয় ছেড়ে দিতে হবে আমার মুরাদ ভাইয়ের এলাকার মানুষ আমাদের শহীদুর রহমানের এলাকার মানুষ আমাদের শামসুজ্জামান লিটন ভাইয়ের এলাকার মানুষ মিজান ভাইয়ের এলাকার মানুষ আমি আপনাদেরকে বলছি আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে এতটুকু বলতে চাচ্ছি আমরা আল্লাহর গোলাম আমরা গুনাহ করতে পারি না আমাদের দ্বারা গুনাহ মানায় না আমার হাত দিয়ে গুনাহ করতে পারি না আমার এই হাত দিয়ে মানুষের প্রতি জুলুম করতে পারি না আমার এই হাত দিয়ে প্রতিবেশীকে মারতে পারি না প্রতিবেশী থেকে 5 বিঘার জায়গায় নিজের জমি 2 বিঘা জোর করে 7 বিঘা দখল করতে আমি পারি না মানুষকে ঠকায় প্রতিবেশীকে ঠকায় এমন লোক সমাজে আছে নাকি নাই আল্লাহ নিজের পেটের ভিতরে জাহান্নামের আগুন ভরতেছে কথা বলো ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বলেন শোনো জান্নাতে যদি তুমি যেতে চাও এক নম্বরে তোমাকে সব অন্যায় থেকে নিজেকে মুক্তি করে একজনের পদে ফিরে আসা লাগবে তিনি কে 2 নাম্বার হলে গোলামি করা লাগবে কার আর জনে গোলামি করা লাগবে কার 1 নম্বরে তওবাকারী জান্নাতে যাবে 2 নম্বরে ইবাদতকারী হওয়া লাগবে 3 নম্বরে হলো আল হামিদুন সব সময় প্রশংসা করা লাগবে কার আজকে আপনি অসুস্থ আছেন আপনার প্রশংসা করা লাগবে কার আরো জোরে কার আপনার আজকে টাকা নাই বাজার করতে পারেন নাই তাও প্রশংসা করা লাগবে কার আপনাকে আল্লাহ অভাবী রেখেছেন একটু খুশি আছেন না বেজার আছেন কারণ অভাবে রাখছেন যিনি দিতে পারেন তিনি দিবেনও যিনি অভাবী করে রাখবেন তিনি তিনি আর কেউ নয় তিনি কি জীবন নিয়ে তো ভাববেন না এত রিজিক নিয়ে ভাবা যাবে না যেমন আছেন তেমনই আছেন আলহামদুলিল্লাহ পড়তে হবে কি পড়তে হবে হাসপাতালের পাশে যেয়ে দেখেন
আপনার দুটো হাত আছে, এমন অনেক লোক আছে যাদের দুটো হাত নাই। কথা বলেন না? রাস্তাঘাটে, শহরে, বিভিন্ন জায়গায়, বাজারে দেখবেন আপনার দুটো পা আছে, তাদের দুটো পা নাই। এমন লোক আছে না? এমন লোক আছে না বাবা? তাহলে আমরা ভালোবাসি না খারাপ আছি? আমাদেরকে ভালো রেখেছেন কে? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদেরকে ভালো রেখেছেন কে? যেমন আছেন, যেভাবে আছেন আলহামদুলিল্লাহ পড়তে হবে। আলহামদুলিল্লাহর বাইরে চলা যাবে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনি খাবেন, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। কি বলবেন? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কি? আরো জোরে নিয়ামত বাড়ায় দেয় কি? আল্লাহ তাআলা বলছেন ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আল্লাহর নিয়ামত পেয়েছেন, নিয়ামত উপভোগ করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন, ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করেন, আপনার আমার নিয়ামত বৃদ্ধি করে দিবেন কি? 4 নম্বরে হলো আস-সাইহুন, পরিভ্রমণকারী আল্লাহর জান্নাতে যাবে। অনেক মুফাসসিরিন কিরাম এটা বলেছেন, আস-সাইহুন ইয়ানি আস-সাইমুন, রোজাকারী হওয়া লাগবে। রোজা রাখার দরকার আছে না নাই? যদি আস-সাইহুনের অর্থ পরিভ্রমণকারী হয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য পরিভ্রমণ করার দরকার আছে না নাই? প্রয়োজনে ইসলাম বাঁচাতে, ইসলাম টেকাতে নিজের জীবনটাকে বিলীন করে দিব। এরপরেও বাতিলের সামনে ঈমানদারেরা কখনো মাথা নত করতে পারে না, ঠিক কি না? 5 নম্বরে হলো আর-রাকিউন। যে ব্যক্তি জান্নাতে যেতে চাইবে তাকে 5 নম্বরে রুকুকারী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সবাই বলবে না কি হওয়া লাগবে? রুকুকারী হওয়া লাগবে। রুকু করবেন একা একা নাকি জামাতের সাথে? একা একা রুকু করবেন না জামাতের সাথে করবেন? আল্লাহ তাআলা বলছেন গোলাম শোনো, একা একা নামাজ না, একা একা রুকুকারী না, তুমি নত হবা, রুকু করবা ওই লোকদের সাথে যে সকল মানুষগুলো জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে চলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বললেন ওয়ারকাউ মা'আর-রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, একা একা। ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, বলেন তো জুমার মসজিদে যখন জুমার সালাত পড়ে তখনকার মুসল্লি আর শুক্রবারের জুমার দিনে সকালে ফজরের মুসল্লি কি এক হয়? হয়ে যাবে? মানবাড়ির আবদার না। যারা মুনাফিক কেবলমাত্র তারাই ফজরের সালাতকে আর ইশারের সালাতকে কখনো জামাতে পড়তে চায় না। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে রুকুকারী হওয়া লাগবে। এরপরে 6 নম্বরে হলো আস-সাজিদুন, সাজদা করার দরকার আছে না নাই? আরো যদি সাজদাকারী হওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যদি যেতে চান আপনাকে সাজদাকারী হওয়া লাগবে। আর যারা সাজদাকারী হয়, আল্লাহ বলেছেন যারা সাজদা দেয় ওয়াসজুদ ওয়াকতারিব, যারা সাজদা দিবে আমি রব তাকে কাছে টেনে আনবো। আল্লাহু আকবার। সাজদা দাও, আল্লাহর কাছে চলে আসো। আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, ও নারী আপনার স্বামী কথা শোনে না, আপনার ছেলে কথা শোনে না, আপনার অর্থ লাগবে, আপনি অভাবে আছেন, আপনি আল্লাহর কাছে সাজদা দিয়ে কান্না করেন, আপনাকে দিবে কে? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলবেন, উদউনি, আমাকে ডাকো। কি লাগবে ডাকো, আমাকে বলো। আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে সাজদা করা লাগবে কাকে? নাকি বাজারে গিয়া খাজা বাবারে সাজদা করবেন নাকি? কাকে সাজদা করবেন? মাজারে গিয়ে সেজদা করে শিরকি কাজ করে এমন কিছু পুরুষ নারী সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, এমন করা যাবে না, এমন করা যাবে না। 2 নাম্বার, আপনাকে এই সাজদার ব্যাপারে খেয়াল রাখা লাগবে। 1 নম্বরে হলো একমাত্র আল্লাহকে সাজদা দিবেন। 2 নম্বরে সাজদাটা দিব একজনকে রাজি খুশি করার জন্য। তিনি কি? আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আল্লাহর কোন গোলাম যদি সাজদা দেয়, আরে সাজদা দিয়ে মজা পাবো না কেন?
আর মজা যারা না পায় দেখবেন তারা হারামখোর, সুদখোর, হারাম রক্ত দিয়া, হারাম কাপড় দিয়া সাজদা দিলে সে সাজদায় মজা পাওয়া যায় না। ঠিক কিনা? মানুষকে ঠকাইবেন আর ভোটের সময় ভোটের রাজনীতির জন্য টুপি পরবেন, মসজিদে নামাজ পড়বেন, লোক দেখানো নামাজ পড়বেন, সবাই না যদিও, আর আপনি নামাজ পড়বেন না, আর মানুষকে দেখায় দেখায় নামাজ পড়বেন, একা একা নামাজ পড়বেন না, তাহাজ্জুদ পড়বেন না, মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বেন, ওই নামাজে আল্লাহর কাছাকাছি পাওয়া যায়। আমার বন্ধুগণ, 7 নম্বরে যেটা করতে হবে, 6 নম্বরে যেটা করতে হবে, 7 নম্বরে আল-আমিরুনা বিল মারুফ, আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে। কথা বলেন না কেন? এই কোরআনটা যখন আপনি মানতে যাবেন, এই কোরআন যখন রাসূল মেনেছেন, তখন তার উপরে বাধা আসে নাই। আল্লাহ রাসূল যখন আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকারের আমল করতে গিয়েছেন, তখনই তার আশেপাশের লোকগুলো তাকে পাথর নিক্ষেপ করেছে। ঠিক না? আশেপাশের লোকগুলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন যখনই অর্ডার পেয়ে গেছেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে তখন পাথর চলেছে। কথা বলে না কেন? আজকের যুগেও যারা কোরআনের পক্ষে কথা বলে, আজকের যুগেও যারা মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে, আজকের যুগে যারা সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করানোর জন্য আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, তাদের বিপরীতে জেল, জরিমানা, হামলা, মামলা, মোকদ্দমা সহ ফাঁসির কাস্টে পর্যন্ত তাদেরকে ঝুলানোর চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআনের কর্মীরা বলতে চাই, তোমরা ফাঁসি দাও, তোমরা মামলা করো, হামলা করো, জেল জরিমানা যা করো, কোরআনের কর্মী যারা আছে 1000 বার মৃত্যুর জন্য প্রস্তুত। কখনো তারা ঈমানকে বিক্রি করবে না। ঈমানের জন্য, আল্লাহর জন্য তারা তৈয়ার, 1000 বার শহীদ হওয়ার জন্য তৈয়ার। কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে করছে। প্রিয় বন্ধুগণ, যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 8 নম্বরে হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর যত বিধিবিধান আছে, আল্লাহর যে লিমিট আছে, এই লিমিটকে ক্রস করা যাবে না। প্লিজ আবার উঠবেন না, আমি দেখছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন। লাস্ট পয়েন্ট, জান্নাতে যেতে চাইলে 8টা রোড ম্যাপে থাকা লাগবে। তার লাস্ট পয়েন্ট হচ্ছে, রোড ম্যাপের পয়েন্ট হচ্ছে, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান পেয়েছেন, আল্লাহর যে লিমিট আছে, এই লিমিট ক্রস করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন সুদ খেও না, সুদ খাওয়া যাবে না। লিমিট করে দিয়েছেন কে? বলেন, লিমিট করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন ঘুষ খাবে না, জুয়া খেলবে না, মূর্তি পূজা করবে না, ইসলামী আন্দোলনের বাইরে যাবে না, অসত্য পথ করবে না, তাগুতের পক্ষে যাবে না। এই লিমিট যিনি বেঁধে দিয়েছেন, জবান খুলে বলুন তো তিনি কে? আরো জবান খুলে বলুন না তিনি কে? এই লিমিট ক্রস করা যাবে না। লিমিট যারা ক্রস করবে, আল্লাহ তাআলা তাদেরকে জালেম বলে জালেম বলে তাদেরকে আখ্যায়িত করবেন। আর জালেমদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জান্নাতের রোড ম্যাপে থাকতে চাও, তাকে 8টা রাস্তায় থাকা লাগবে। জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে আত্মাইবুন তাওবাকারী হওয়া লাগবে। যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ও মা ও বোন, আজকে থেকে সব বাদ দিয়ে একজনের গোলামি করা লাগবে। তিনি কে? 2 নম্বর হলো আল হাফিজুন, ইবাদতকারী হওয়া লাগবে। ইবাদতকারী হলে খুশি হবেন কে? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা লাগবে না, করা যাবে না। আল্লাহ তাআলার গোলামি করলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি খুশি হয়ে যান, আমাদের আর কারোর প্রয়োজন হবে না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে হলো আল হামিদুন, প্রশংসা করা লাগবে কার? সব সময় যেভাবে আছি প্রশংসা করা লাগবে কার? শুকরিয়া আদায় করা লাগবে কার? বেশি বেশি শুকরিয়া আদায় করবো। আল হামিদুন। 4 নম্বরে হলো আস-সাইহুন,
পরিভ্রমণকারী হওয়া লাগবে, রোজাকারী হওয়া লাগবে। ইসলামের জন্য যখন যেভাবে যেখানে যেদিকে যেতে হবে, ইসলামের জন্য যেখানে পরিভ্রমণ করা লাগবে, দিন বিজয়ের জন্য তেমন কাজ করার দরকার আছে না নাই? 5 নম্বরে রুকুকারী হওয়া লাগবে। যারা নামাজ পড়বে না, রুকুকারী হবে না, তাদেরকে জান্নাত দিবে না কে? 6 নম্বরে আস-সাজিদুন সাজদাকারী হওয়া লাগবে। ও নারী ও বোন, শুনুন না, আল্লাহ রাসূল আপনাকে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য 4টা আমলের কথা বলেছেন। কয়টা আমল? আরো জোরে, কয়টা আমল? আল্লাহ রাসূল বলেছেন, নারীরা শোনো, জান্নাতে যদি যেতে চাও মাত্র 4টা আমল করার মধ্যে 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহকে সাজদা করবা, খুশি হয়ে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে কি? 5 ওয়াক্ত নামাজ, যোহরেরটা যেন আসরে না যায়, আসরটা যেন মাগরিবে না যায়, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। সাথে সাথে 2 নাম্বার হলো, নারী তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে ওয়াসামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করা লাগবে, ঠিক কি না? 3 নম্বরে হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা লাগবে। স্বামীর আনুগত্য ছাড়া কোন নারী জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? স্বামীর আনুগত্য না করে জান্নাতে যাওয়া যাবে না। স্বামীকে অসন্তুষ্টি করে যদি কোন নারী তাহাজ্জুদের নামাজও পড়ে, আল্লাহ তাআলা তার ওই নারীর নামাজ পর্যন্ত কবুল করবে না, ঠিক কি না? তাহলে নারীদের জন্য 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্বামীর আনুগত্য করা লাগবে জান্নাতে যেতে চাইলে। 4 নম্বর হলো, নারী যদি জান্নাতে যেতে চায়, 4 নম্বরে হলো ওয়া হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না না? লজ্জাস্থান হেফাজত না করে, শুধু লজ্জাস্থান না, প্রাইভেট হেফাজত করতে হবে। কণ্ঠটাও আপনার স্বামীর রাখা আপনার কাছে আমার। এই কণ্ঠ অন্য পর পুরুষের সাথে খাটানো যাবে। এজন্য আমার মা বোন, জান্নাতে যাওয়ার জন্য 4টা আমল করেন, নিরাপদে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কয়টা আমল? আরো ধরে, কয়টা আমল? নামাজ পড়েন, নামাজের ভিতরে আল্লাহকে ডাকেন, নামাজ শেষ। কিছু আমল আমি বলে দিচ্ছি। নামাজ পড়লেন, ফরজ নামাজ, মা বোনেরা উল্টা পাল্টা বিভিন্ন সময় না জানার কারণে আমল করে। নামাজ যখন পড়া হয়ে গেছে, সালাম ফিরিয়ে ফেলেছেন, আল্লাহ রাসূল প্রথমেই নামাজ ফিরানোর পরে আমল করতেন আল্লাহু আকবার। কয়বার? একবার। কয়বার? একবার করতেন আল্লাহু আকবার, 3 বার করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লাভ না লস? এরপরে আল্লাহ রাসূল করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহ রাসূল আয়াতুল কুরসি পড়তেন। কেননা আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহ রাসূল বলেছেন, ফরজ নামাজের পরে যে নারী, যে পুরুষ আয়াতুল কুরসির আমল করবে, আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর 10টি ক্ষমতার উপরে আমল করে আয়াতুল কুরসি, যে নারী, যে পুরুষ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, ওই নারী ওই পুরুষের মাঝে আর জান্নাতের মাঝে একটা পর্দা আছে, সেটা হলো মৃত্যু। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণের জন্য বলবো, সাজদাকারী হওয়া লাগবে। সাজদাকারী না হলে আল্লাহর কাঠ ধরায় জবাবদিহিতা করা লাগবে। যুবক, নামাজ বাদ দিয়ে তুমি সময়কে নষ্ট করো না। 7 নম্বরে হলো আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা লাগবে। সৎ কাজের আদেশ দিয়া যদি ফাঁসির কাজটা যেতে হয়, ফাঁসির কাজটা যাও, কারণ এই সৎ কাজের আদেশের কাজ হলো রাসূলুল্লাহর কাজ, ঠিক কি না? সৎ কাজের আদেশের কাজ রাসূলুল্লাহর কাজ, আর অসৎ কাজ থেকে নিষেধ করার কাজ রাসূলুল্লাহর কাজ। এই কাজগুলো করে জান্নাতে যাবার দরকার আছে না নাই? শেষ কথা হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ যে লিমিট করে দিয়েছেন, এই লিমিটের বাইরে যাওয়া যাবে না। যদি লিমিটের বাইরে চলে যান, লিমিটের বাইরে গেলে জান্নাত পাওয়া যাবে না। যেমন করে জান্নাতের রোডের বাইরে যদি চলে যান,
আপনি নীলফামারীর রোডের বাইরে চলে গেলে যেমন নীলফামারীতে যাওয়া যাবে না, জান্নাতের রোড ম্যাপের যে লিমিটটা আছে, এই লিমিট ক্রস করলে, সীমা লঙ্ঘন করলে আল্লাহ খুশি হবে না। সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা ফেরাউন, নমরুদ এবং আবু জাহেলদের কাতারে তাদের নাম লিখে দিবে। ঠিক না? আল্লাহ তাআলা বলেন এই 8টা রোডের ভিতরে আমার যে গোলাম থাকবে, ওয়াবাশশিরিল মুমিনিন। রাসূল, আপনি ওই সকল মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন যেই মুমিনরা এই 8টা রোডের ভিতরে নিজেরা চলে যায়, এই 8টা রোডের ভিতরে যারা থাকে ওদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে আমরা, আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো কোনোভাবেই লিমিট ক্রস করা যাবে না। লিমিট ক্রস যে ব্যক্তি করবে সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। তার সাথে সাথে এই 8টা কাজ করলে তাদেরকে জান্নাত দিবেন কে? জান্নাতে যারা যায় তারা কখনো বামপন্থী হয় না। জান্নাতে যারা যায় তারা কখনো অন্যায় পথে পা বাড়ায় না। জান্নাতে যারা যেতে চায় তারা বেপরদায় থাকে না। জান্নাতে যারা যেতে চায় তারা অর্থনষ্ট হয়ে রাস্তায় হাঁটে না। জান্নাতে যারা যেতে চায় তারা বামপন্থী রাজনীতি করতে পারে না। কথা বলে ঠিক না? বামপন্থীরা মানুষকে ঠকায়, বামপন্থীরা ইসলামের বাইরে চলে, বামপন্থীরা মানুষের হক নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? মানুষের বান্দার হক নষ্ট করলে কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে। বান্দার হক যারা নষ্ট করে, বান্দার হক নষ্ট করে এমন লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার সাহাবীরা তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো সবচেয়ে বেশি অভাবী ব্যক্তি কি? সবচেয়ে বেশি অভাবী ব্যক্তি কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন সবচেয়ে বেশি অভাবী ব্যক্তিকে আপনারা বলেন তো। যার কি নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ক্ষমতা নাই, তারাই তো অভাবী। ঠিক না? আমাদের সাধারণ অর্থে এটাই। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, সবচেয়ে বেশি অভাবী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে ঠকাইয়া অঢেল নেকির মালিক হয়েছেন। এরকম অবস্থায় কিয়ামতের ময়দানে উঠেছেন, অথচ মানুষকে দুনিয়ায় বসে ঠকাইছেন। এই লোকটা হলো সবচেয়ে বড় অভাবী। বান্দাকে ঠকাইছেন যারা, শুনেন না, মানুষকে ঠকান, মানুষকে জুলুম করেন, জোর করে প্রতিবেশীর জমি দখল করেন, মানুষের কাছ থেকে টাকা নেন, মানুষকে কষ্ট দেন, মানুষের অধিকার নষ্ট করেন। কিয়ামতের ময়দানে যখন বিচারের আদালত শুরু হয়ে যাবে, আদালতে যখন আল্লাহ নিচে বসবেন, আল্লাহ তাআলা বলবেন, যারা অভাবী তোমরা সামনে চলে আসো। অভাবী কারা? দেখবেন অনেক অনেক নেকির মালিক, অনেক নেকি করেছেন, কিন্তু দুনিয়ায় বসে মানুষকে ঠকাইছেন। কথা বলেন না কেন? আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে মসজিদের সভাপতিও আবার বাড়িতে প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করে আছে। আছে না নাই? স্ত্রী স্বামীর অধিকার নষ্ট করেছে, স্বামী স্ত্রীর অধিকার নষ্ট করেছে। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? শাশুড়ি তার বৌমার অধিকার নষ্ট করেছে, বৌমা তার শাশুড়ির অধিকার নষ্ট করছে। বান্দা অপর বান্দার, বান্দি অপর বান্দার, বান্দা অপর বান্দির, বান্দি অপর বান্দির হক যারা নষ্ট করে, কিয়ামতের ময়দানে এমন অনেক বান্দা উঠবে, অনেক নেকি নিয়ে উঠেছেন, কিন্তু মানুষ এসে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ মামলা দায়ের করছে ওর বিরুদ্ধে, ও আমাকে ঠকাইছে, বান্দাকে ঠকাইছে। আল্লাহ তাআলা বলবেন, দাও ওর যত ঋণ আছে সব তুমি এখন পরিশোধ করো। বলেন তো সেই দিন কি ঋণ পরিশোধ করার জন্য জায়গা জমি থাকবে? এই অপরাধীরা, বান্দার হক নষ্ট করে আপনাদেরকে বলছি, যারা বান্দার হক নষ্ট করছেন, জমি জমা দখল করছেন, সেই কিয়ামতের ময়দানে আপনি কি কবরে জমি জমা নিয়ে যেতে পারবেন? জমি জমা যদি থাকবে, সেদিন টাকা থাকবে না, জমি জমা থাকবে না। সেদিন আপনাকে
ঋণ শোধ করতে হলে নেকি দিয়ে ঋণ শোধ করা লাগবে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়া? আল্লাহ তাআলা বলবেন তোমার কাছে যেহেতু পাওনাদার, ওর ঋণ পরিশোধ করো। ঋণ পরিশোধ করার জন্য নেকি দিতে থাকো। নেকি দেয়া শুরু করবে, ঋণ পরিশোধ হবে না, আবার নেকি দিবে, আবার পরিশোধ হবে না, আবার নেকি দিবে। এইভাবে করে করে নেকি দিয়ে পরিশোধ করতে শুরু করতে করতে পরিশোধ হয়ে যাবে না। এরপরেও দেখবেন ওই লোকটার নেকি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো ঋণ পরিশোধ হয় নাই। এবার বলবে, এবার তুমি কি দিয়ে ঋণ পরিশোধ করো? ঋণ পরিশোধ করার কোন নেকি আর বাকি নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যে ব্যক্তির কাছে ওই লোকটা ঋণী, ওই ব্যক্তি থেকে যত গুনাহ আছে সব গুনাহগুলো পাওনাদারের কাছ থেকে গুনাহগুলো টেনে এনে ওর আমলনামায় চড়ায় দাও, আর ওই লোকটাকে জাহান্নামে পাঠায় দাও। নাউযুবিল্লাহ বলবেন না? এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না, জনগণের সম্পদ নষ্ট করা যাবে না। যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে, অর্থ আত্মসাৎ করে, জোর করে জমি দখল করে, আল্লাহ তাআলা বলেন ওর পেটের ভিতরে মাছের কলিজা না, গরুর কলিজা বোনা না, বড় বড় ভালো ভালো খাবার না, বরং ওর পেটের ভিতরে জাহান্নামের আগুন ভরে নিচ্ছে। ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, আর 2 মিনিটে কি বলি নাকি? এই বিষয়টা বলে শেষ করছি নাকি কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে যারা এখন এই মুহূর্তে গরিব, ইয়তীম, মিসকিন, ফকিরের সম্পদগুলো জোর করে, জুলুম করে, হক নষ্ট করে শেষ করে দিচ্ছে, ওরা মনে করছে এইগুলো নিয়ে বড়লোক হয়ে জমি জমা জনমের মতো নিয়ে মনে হয় কি যেন হয়ে গেছে। সুন্দর সুন্দর বাজার করে পেটের ভিতরে মাছের গুণা, গরুর গোশত গুণা ভরে। আমি আল্লাহ বলছি, না না, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, ওদের পেটের ভিতরে বাস্তবিক পক্ষে ওদের পেটের ভিতরে সেই মাছের গুণা, গরুর কলিজা, গরুর গোশত গুণা খায় না। ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, বরং ওদের পেটের ভিতরে ওরা কেবলমাত্র জাহান্নামের আগুনগুলো খাচ্ছে। ঠিক না? ওয়াসায়াসলাউনা সাঈরা, ইয়াসলাউনা মুদারের পূর্বে সিন সাউফা চলে আসলে অর্থ হয় অচিরেই তাদের জন্য সাঈর নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন কে? সুতরাং বান্দার হক নষ্ট করা যাবে, বান্দার হক নষ্ট করা যাবে, তাওবা করে সব অন্যায় থেকে ফিরে আসতে হবে। কার পথে? 5টা শর্তের কথা বলেছিলাম, আগে শেষ করতে পারি নাই। 1 নাম্বার হচ্ছে ঘোষণা দিব আমরা পাপী। 1 নাম্বার কি? আমরা পাপী, আপনাকে ঘোষণা দিবেন আল্লাহ আমরা পাপী। নারী আপনি কাটবেন আল্লাহ। এইভাবে 5টা সূত্র। যে ব্যক্তি মাপ চাইতে চান, বেগুনা মাসুম বান্দা হতে চান আল্লাহর কাছে, 5টা শর্ত মেনে নেবেন। আল্লাহ আমি পাপী, আমি গুনাহ করেছি, আমি পাপের ঘরের পাপী। আল্লাহ আমি পাপী, আমার বাপ পাপী, আমার দাদা পাপী। আমার রাসূলের ঘরে দোয়া করেছেন, আল্লাহ আমাকে মাফ করেন, আমি পাপী, আমার বাবা পাপী। এভাবে দোয়া করতেন। তাহলে দোয়া করব, পাপী বলে স্বীকার করবো কার কাছে? আরো জোরে, কার কাছে? নাম্বার 1। নাম্বার 2 হলো অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, আরে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আর এই ভুল করা যাবে না। 3 নাম্বার হলো স্টপ করে দিবেন। যেই গুনাহটা করেছেন, চোখের গুনাহ হোক, কানের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, পায়ের গুনাহ হোক, ওই গুনাহটা এই মুহূর্তে স্টপ করে দিতে হবে। আর সে গুনাহ করা যাবে না। সুদ খেতে এখনই স্টপ, আর করা যাবে না। আর করা যাবে নাকি? 4 নাম্বার হলো যেই গুনাহ আপনি করেছেন ওই গুনাহ জীবনে আর কোনোদিন করবেন না, এর ওয়াদা দিতে হবে কার কাছে? প্রমিস করতে হবে কার কাছে? 5 নম্বরে হলো যেই গুনাহটা আপনি বাদ দিয়েছেন
ওই গুনাহটা আর জীবনে করবেন না। ওই গুনাহটা না করে আপনি ওই গুনাহকে ঘৃণা করবেন, ভালোবাসা যাবে না। গান শোনা যেমন ভালো লাগে আপনার কাছে, মাপ চাইতে হলে ওই গান আর শোনা যাবে না, ওটাকে ঘৃণা করতে হবে। সুদ খাবেন না, ওটাকে ঘৃণা করতে হবে। এইভাবে করে যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আল্লাহ তাআলা আপনার আমার তাওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেগুনা মাসুম করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বামপন্থী কাজগুলো বাদ দিয়ে, বেহায়াপনা বাদ দিয়ে সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, নামাজের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, যাকাতের পক্ষে, সত্যের পথে, দাওয়াতের পথে, কোরআনের কর্মীদের পথে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জান্নাতের রোড ম্যাপের মধ্যে আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।